এ আশায় রয়েছি মোরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। জাহানে যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই। জাহানে যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই। তুমি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ। আপনার সন্তানকে যদি আপনি রাগে কিছু বলেন, দেখবেন সে কান্না করতে শুরু করে দিবে। দিবে না মা? দিবে না বাপ? কাঁদতে শুরু করে দিবে। তো ওই রকম 4 বছরের মাসুম ছেলে মায়ের এই কথা শুনে আর সহ্য করতে পারলো না, মনে হয় বুকটা ফেটে গেল। এই বেরাদার, বায়েজিদ বুস্তামি আলাইহির রহমাকে দেখে দে বলতে লাগলো, মা গো কত কষ্ট করে ছুটি নিয়ে আপনাকে দেখার জন্য আসলাম মা, কত কষ্ট করে মা গো 4 মাস পড়ে মাদ্রাসায় আবার মৌলভী সাহেবের কাছে কত কষ্ট করে ছুটি পেলাম। ও মা তুমি তোমার দিলটা তো নিঠুর হয়ে গেছে গো মা, এত কষ্ট করে আসার পরে তুমি দরজা খুলছো না, তুমি তোমার সন্তানকে দেখতে চাও না মা, তোমার কি দেখতে মন করে না মা? তোমার কলিজার ধন আমি, তোমার কলিজার টুকরা বায়েজিদ বুস্তামি এসেছি মা, একটু দয়া করে দরজাটা খুলে দাও। এই বেরাদার, এত শোনার পরেও বায়েজিদ বুস্তামি আলাইহির রহমানের মা বলতে লাগলো, এ বায়েজিদ বুস্তামি বেটা শুনো রে, আমি আগেই বলেছি যতদিন পর্যন্ত একজন আলিম না হয়েছো, একজন হাক্কানি ওলি না হয়েছো বাবা বায়েজিদ বুস্তামি, শুনে নাও বেটা, তোমার চেহারা আমি দেখতে চাই না। জোরে বলেন। আজকাল মায়েরা আর বাবাজিরা এরকম সন্তানকে মাদ্রাসায় পড়তে দিয়ে থাকতে পারবে বা পারবে না? কিন্তু বায়েজিদ বুস্তামির মাকে দেখেন, মনটাকে নিঠুর করে নিয়েছে, ছেলেকে আলিম বানাই ছাড়বো। এরকম মাদ্রাসায় বা হোস্টেলে দেন ছেলেটাকে, যে ছেলেটা ভালো শিক্ষা দান করবে তবেই তাকে নিজের চেহারা দেখাবো, তার সাথে সাক্ষাৎ করব, মোটে মাদ্রাসাতে যাব না। আর মৌলভী শিক্ষকরাও এটাই চায় যে গার্জেন যেন মাদ্রাসায় না আছে, হোস্টেলে না আসে, কারণ যে গার্জেনকে দেখে ছেলে পেলেরা পড়াশোনা ছেড়ে দিতে চায় বাপ মায়ের আদর দেখে। যত আদর দিবেন তত বাদর হবে, লোকে বলে না? ও মুসলমান বাবাজি ভাই, বায়েজিদ বুস্তামি আলাইহির রহমাকে দেখে দে বলতে লাগলেন, আম্মা গো আম্মা, এত কষ্ট করে আসলাম আম্মা, তোমার সিনার সাথে যদি একবার জড়িয়ে ধরে, একবার যদি 2 গালে 2টা চুম্বন দিয়ে আম্মা, আমার কপালে একটা চুম্বন দিয়ে গো আম্মা, যদি আমাকে আবার তুমি পুনরায় মাদ্রাসায় ফিরিয়ে দিতে আম্মা গো, আমি খুশি খুশি চলে যেতাম। কিন্তু আম্মা তুমি এমন কথা শোনালে আম্মা গো, তোমার মনটা দেখে মনে হয় না তুমি আমাকে ভালোবাসো, তুমি আমার মনে হয় না আমি তোমার কলিজার ধন, আমি তোমার কলিজার টুকরা আম্মা, তুমি এটা কেমন করে বললে আম্মা গো? দরজা খুলবে না, যদি একবার সিনার সাথে জড়িয়ে ধরে মাদ্রাসায় ফিরিয়ে দিতে আম্মা, আমি খুশি খুশি চলে যেতাম। কিন্তু আম্মা গো তোমার দিলটা এত নিঠুর হয়ে গেছে যে একবার দরজা আমার জন্য খুললে না। এ বেরাদার, এবার বায়েজিদ বুস্তামি কি করবে? দরজা তো খুললো না, আবার মাদ্রাসার দিকে চলতে লাগলো। দরজা তো খুললো না, কোথায় থাকবে? হুজুর মৌলানা সাহেব 3 দিনের ছুটি দিয়েছে, দরজা খুললো না যখন মা, তখন চলে গেল। বায়েজিদ বুস্তামি আবার মাদ্রাসার দিকে আগাতে লাগলো। আয় বেরাদার, মাদ্রাসায় যাওয়ার পরে আপনার কিনা হুজুর বলতে লাগলো, হয় বায়েজিদ বুস্তামি বা আব্বা তুমি কেন চলে আসলে বেটা? তোমাকে তো 3 দিনের ছুটি দিয়েছিলাম, তুমি এখনই কেন চলে আসলে?
তো বায়েজিদ বুস্তামি আলাইহির রহমা বলতে লাগলেন, হুজুর আপনার কাছে কত কষ্ট করে ছুটি নিলাম, কিন্তু বাড়িতে যাওয়ার পরে আমার মা আমাকে কি বললো যে বেটা যতদিন পর্যন্ত একজন হাক্কানি আলিম না হয়েছো, একজন ওলি না হয়েছো, তোমার চেহারা আমি দেখতে চাই না। জোরে বলে এ ব্রাদার। তাই বায়েজিদ বুস্তামি আপনার এবার কি করবে? মেহনত করতে শুরু করে দিল। 1 বছর 2 বছর 4 বছর 5 বছরে একজন হাক্কানি আলিম হয়ে গেল ব্রাদার। তারপরে আপনার কিনা যখন আলিম হয়ে গেল, বায়েজিদ বুস্তামি আলাইহির রহমানের শিক্ষক অর্থাৎ মাওলানা সাহেব এবার চিন্তায় পড়ে গেলেন। তার মা বলেছে ছেলেটাকে হাক্কানি আলিম বানাবেন এবং ওলিও বানাবেন ব্রাদার, কিন্তু দ্বীনের শিক্ষা অর্জন করিয়ে আলিম বানা যায়, ওলি বানা যায় না, ঠিক না? ওলি বানা যায়? লেখাপড়া করে ওলি বানা যায়? যায় না। ওলি বানাতে গেলে ওয়ালায়াতের দরকার। সুবহানাল্লাহ বলেন। এই ব্রাদার, ওলি বানাতে গেলে আপনার ওয়ালায়াতের দরকার। এবার ওলি কেমন করে বানাবে? মৌলভী সাহেব চিন্তায় পড়ে গেলেন। ব্রাদার ইসলাম আজিজানে মুহতারাম, ওলি বানাতে গেলে ওয়ালায়াতের দরকার। এই জন্য মৌলভী সাহেব চিন্তায় আছেন। আর মৌলভী সাহেব সেই রাতে চিন্তা করতে করতে আপনার ঘুমিয়ে পড়েছেন। এ ব্রাদার, যখন মাওলানা সাহেব ঘুমিয়ে আছেন তো মৌলভী সাহেব স্বপ্ন দেখতে শুরু করেছেন। আর ওই স্বপ্নের মধ্যে আমার দয়ার নবী স্বয়ং এসে হাজির হয়েছে। জোরে বলেন, মৌলভী সাহেবের স্বপ্নে আমার দয়ার নবী, বিশ্ব নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা স্বয়ং হাজির হয়ে গেছে। এ ব্রাদার, আমার বিশ্ব নবী এসে বলতে লাগলেন, এ মাওলানা সাহেব, আপনার ছাত্র বায়েজিদ বুস্তামি, যিনাকে আপনি একজন হাক্কানি আলিম বানিয়েছেন, একজন হাক্কানি আলিম করেছেন, তার মা বলেছিল